ঘর আমাদের, তাই না? এখানেও মেজারমেন্ট আছে, বুঝছেন? এটা ধরেন আপনার পেজ। এখন আপনি স্কুল ঘর টানবেন এখান থেকে এই বিল্ডিং আঁকতে গেলে এখান থেকে এই দিগান্তরে এদিকে মিলে গেল, এটা ট্রেন রাস্তা দেখেন না যেমন, হ্যাঁ বিল্ডিং। বিল্ডিং আঁকতেছে, বিল্ডিং আঁকতে গেলে কিভাবে করতে হবে? এটা হচ্ছে ছাদ, এই হলো এক পাশ, এটা আরেক পাশ। এটা যদি আমরা আরেকটু করি তাহলে দূরত্ব লিখে কিভাবে হবে? এদিকে নিয়ে স্কুলটা, এটা একটা স্কুল। স্কুলের রেলিং দেন, দরজা দেন, স্কুলগুলোর জানলাও থাকে। শর্টে বোঝাচ্ছি আপনাকে, স্কেল দিয়ে আপনারা আঁকবেন। নিচতলা কতলা একটা স্কুল, কি বুঝতে পেরেছেন না? একটা স্কুল বোঝা যাচ্ছে, একটা স্কুল। এখন একটা পতাকা থাকতে পারে স্কুলের সামনে, একটা পতাকা দেন, একটা পতাকা দিয়ে দিলাম। যেহেতু বলছিল একটা বাসি দিচ্ছে একটা স্যার বা কিছু মানুষ স্কুলে আসতেছে, ছেলে মেয়ে আসতেছে, এটা একটা দিগান্ত রেখা দিলেন। তাহলে এই সাইডটা একটু নিচে হবে, তাই না? উঁচু লাগতেছে আমাদের, এভাবে দিয়ে তখন হচ্ছে এই মাপটা এভাবে, এই মাপটা এদিকে আসবে, এই মাপটা এদিকে যাবে, ঠিক আছে? এখন ঠিক বোঝা যাচ্ছে, স্কুলটা এখন বোঝা যাচ্ছে না? এখন আপনারা কি করবেন? এটা তো আমাদের পতাকা, এখান থেকে দূরের গ্রাম দেখাই দেন, কিছু গাছ টাছ দেখাইতে পারেন, তাল গাছ বা নারকেল গাছও থাকতে পারে স্কুলের আশেপাশে। এভাবে একটা গাছ, এখন বলছে বাঁশি দিচ্ছে, না আমরা দুটো মানুষ দিই পিছন সাইড, সামনের সাইড না, মানুষের ব্যাক সাইড, পিছন সাইড সহজ। এটা হলো স্কুল ব্যাগ, এভাবে একটা ব্যাগ দিয়ে দেন, একটা মেয়ে একটা ছেলে, এই যে মেয়ের চুল বাঁধা, পাশে গিয়ে বলতে সময় তো ব্যাগ থাকবে না, না স্কুলে আসতেছে, আমাদের আসতেছে আর দেখতেছে, এভাবে জাস্ট ফিগারগুলোর মধ্যে দেখাতে হবে। স্কুল আমফান করা থাকতে পারে ছেলেটা, মেয়েটা ফ্রক পরা। আপনারা যখন বাচ্চাদের শেখাবেন তখন ব্যাক সাইড দেখাবেন, সরাসরি না দেখে। আসলে মানুষ আঁকা আসলেই গুণা, মানুষ আঁকলে তো জান দিতে হবে। আমি যদি ক্ষতি করি তাহলে আমি চোখ না দিয়ে আমার কিন্তু কোনো গুণা হবে না। আমি যখন ফেসটা রিয়েল করবো তখন কিন্তু আমার জানটা দিতে হবে। শেখানোর ক্ষেত্রে এটা করলে কতটুকু গুণা হবে এখন বলা যাচ্ছে না, মানুষ আঁকাবো না। নবীজি এক ক্ষেত্রে আমাদের যখন ছিল তখন কিন্তু উনি মানুষ আঁকতো না, উনি মানে যত পারতো মানে প্রকৃতি, পাহাড় টাহাড় এ ধরনের ছবি আঁকতো, গাছ গাছালি, এগুলো তো জীবন আছে কিন্তু এদের জান দিতে হয় না। কিন্তু মানুষের তো আমাদের জান দিতে হবে, তাই না? আমাদের গুনার কাজটা আমরা নাই করি। কোথায় ওই যে যখন আপাতত কোন রকমের আকৃতি দেখাবেন আপনি, মানে কি বডি একটু সেভ করে যাবেন, মানে স্কেচ টোন দিয়ে যাবেন, বা পিছন সাইড দেখাই দিলেন, সিস্টেম কত সামনের সাইড না দেখাই পিছন সাইড দেখাইলেন, ওটাকে ঘুরাই দিলেন, বুঝেননি? তাহলে মুখ টাকা লাগবে না, আমি সিস্টেম মতো
মানুষটাকে পিছন সাইড দেখাইলাম, সে বিশ্রাম নিচ্ছে, পিছন দিয়ে ঘুরে যে আমার পিছন সাইডে বিশ্রাম নিচ্ছে, এভাবে দিবেন। তাহলে আর আপনার ওটা আর করা লাগতেছে না। ঠিক আছে হ্যাঁ আমার ঘরটা আবার রাখবো, মানে স্কুলটা আবার বেশি আঁকা লেগে বুঝো লাগছে আবার আগে আচ্ছা মানে ওই যে বেশি এর জন্য বুঝাচ্ছে আবার আবার আগে তাইলে আচ্ছা আমরা আবার দেখাই। হ্যাঁ এখন ডিটেইলস করে আমি আপনাদের বুঝাই। প্রথমে আমরা একটা লাইন দিলাম, এই লাইনটা সবাই বুঝতে পারছেন? এই লাইনটা এই একটা লাইন, এই লাইন এই লাইন, এটা তাহলে ম্যাডাম ম্যাডাম বলেন এই একটা লাইন দিলাম, এখন এই এই এটা একটা বিল্ডিং, নিচে একটা সোজা, আর নিচের একটা সোজা। ঠিক আছে বড় করবো, বুঝছেন? বড় করে দেন, যেহেতু আপনার পেজ দিব বড় একটা পেজ, তখন আপনি যাতে ছোট করে মেজারমেন্টটা ঠিক থাকবে। এক্ষেত্রে আপনাকে মেজারমেন্টটা কত করার জন্য বড় করতে হবে। নিচের সাইডটা একটু একটু ঢালু, আর উপর সাইডটা এইভাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা গ্রিল বানান, এটা মানে সামনে যে বারান্দার যে সামনেটা থাকে ওই সিস্টেম করা, মানে মোটা করতে হবে। এখানে আপনি স্কেল ইউজ করতে পারবেন, এখানে আপনাকে কোনো ফ্রি হ্যান্ড আনা লাগতেছে, এখানে আপনি স্কেল ধরে ধরে করতে পারতেছেন। ঠিক আছে, এটা তো সবাই বুঝছে আমরা। তারপর আমরা একটা লাইন দিয়ে এটা ডিল করে দেন। এভাবে ধরেন একটা দিলে রং করার সময় আপনি একটু রং না করলেও হবে, শুধু এখানে আপনার শুধু ড্রয়িং, এখানে আপনাকে রং চাইবে না, এটাকে আপনাকে ড্রয়িংটা দেখবে। এরকম দৃশ্য তো আমরা রং করবো না, এটা মানে রং এবছর আছে কিনা স্যারের কাছ থেকে একটু জেনে নিই, এটা রং থাকবে কিনা, রং থাকবে করতে হবে, এটা কি জানেন আপনারা? আমি তো বলতে পারছি না, এখন স্যারের কাছ থেকে একটু এই যে গ্রিল থাকে না বাসা, মানে আপনার যেমন স্কুলের গ্রিল দেওয়া থাকে না, আপনার বাচ্চাটা পড়ে যাবে না কেউ। মানে এদিকে থেকে বড় থেকে ছোটর দিকে যাবে, মানে দূরত্বটা এটা কাছে দেখা যাচ্ছে, এই জন্য দরজাগুলো একটু বড় দেখা যাচ্ছে, দরজাগুলো দেখা দিতে পারেন যে হ্যাঁ দোতলা স্কুল, এখন তো সরকার যে স্কুলগুলো দিচ্ছে সব দোতলা, সেই দোতলা স্কুলটাই দেখেন, পতাকাটা মিডিলে দেখুন, উঠতেছে পতাকা। তো বুঝছেন, বাসা তাই জানলাও আছে কিন্তু স্কুলে, এভাবে করে করে জানলা দিয়ে দিবেন। কি বুঝাইতে পারছি স্কুলটা?
সিঁড়ি দিয়ে দিয়ে স্কুলের সামনে একটা ফল থাকতে পারে। কি বুঝতে পেরেছেন? ব্যাপারটা সামনে কাছে তো ফলটা দেখা যাচ্ছে। আরেকটা বাচ্চা সেলুট দিচ্ছে পতাকায়। হাফ করা এভাবে ওরা দূরে গেলে ঠিকই কি করবে আপনি মন পাবে তাহলে কি স্কুলটা পুরো পেজে পড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, সামনে পাই যাচ্ছে তাহলে কি করতে যাবে সামনে এই স্কুলটা আপনারা কি বুঝতে পারতেছেন ছবিটা? কেউ লাইনে আছেন? জি ম্যাম, সব বোঝা যাচ্ছে। স্যালুট দিচ্ছি। আপনি এইভাবে আগে দিলে হবে, শুধু ড্রয়িং দেখালেই হবে, ঠিক আছে? আজকে আমাদের 3টা কাজ শিখলাম আমরা, এই 3টা কাজই আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? কিন্তু রংটা আপনারা বাসায় ট্রাই করবেন, হবে? এটা ম্যাডাম রং করতে হবে বিদ্যালয়ে? না, বিদ্যালয়ে মনে রং থাকে, শুধু ড্রয়িং, হ্যাঁ বিদ্যালয়ে করে যাও, রং নাই তো শুধু ড্রয়িং আছে না বিদ্যালয়, তাহলে আপনারা শুধু ড্রয়িং থাকে, কিন্তু বড় বড় আপনারা একটা পেজ দেবেন, এই পেজটা ধরেন আপনাকে দেওয়া হবে, এই পেজটা ভরে আপনি খালি বিদ্যালয়ের ছবিটা একটা বড় পেজে বিদ্যালয়ের কাজ করে নেবেন, আর একটা পেজে আপনি নকশা পুরো নকশা 2 পেজে করবেন, কিন্তু নকশাটা কিছু 2 পেজে দুটো নকশা করে রাখবেন, কিন্তু কালার করে রাখবেন, পুরো নকশাই একটু কালার করবেন, কিন্তু 2 রং দিয়ে করবেন, বুঝতে পেরেছেন? আমরা যদি মার্কার সাইডে ইউজ করি তাহলে ফাইনাল করতে পারবো, মার্কার হ্যাঁ করতে পারবো, মার্কার সাইডে করে হ্যাঁ আউটলাইন করতে আগে পেন্সিলে ড্র করতে তারপর যে সাইড
কাছের জিনিস বড়, দূরের জিনিস ছোট। এই জিনিস সেন্সগুলো যদি মাথায় থাকে তাহলে ছবি এমনি হবে। ম্যাম আরো কি কোনো ড্রয়িং হবে? আবার বলেন, হচ্ছে না। জি আরো কি কিনা ডিজাইন হবে এখন? কোনো পিক কি আর্ট করা হবে? হ্যাঁ বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। বলেন। ম্যাম আজকে কি আরো কোনো আর্ট হবে? আর কিছু আঁকাচ্ছি না। জি জি। আচ্ছা, এই 3টে কাজই করবেন আপনারা। আমি 1টা কাজ দিচ্ছি। একটা নকশা, একটা ডিজাইন আর একটা কিছু খরচা। ওকে ম্যাম। ঠিক আছে, 1টা করে ওয়াশ করতে হবে। ওকে। লতাপাতা নকশা, ওই যে প্রদীপ্ত নকশা। আমার দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে বিশ্রাম বলতে, মানে বিশ্রাম নিচ্ছি, যে চেয়ারের উপরে বসে সে বিশ্রাম নিতে পারে। আপনি ওখানে গাছের নিচে বসাই দিতে পারেন। ঠিক আছে? চেষ্টা করতে হবে ভাইয়া। এই কাজগুলো আপনারা এখান থেকে দেখে দেখে আবার করলে সুবিধা হবে। আমি দিয়ে দিচ্ছি। মানে বোর্ডে তত সুন্দর হয় না, কিন্তু খাতায় আঁকলে যতটা সুন্দর হয়, বোর্ডে কিন্তু ওইভাবে আঁকলে অতটা সুন্দর হয় না। ফুলের মাল কত একবার করবো, একবার করবো ফুলের জন্য। একটা কাজের অসুবিধা নেই। অন্য কোনো এটা কি সাদা রাখছে, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো,
পুরো সাদা রেখে এটাকে কিছু একটা ঘর কালো এই পাশ কালো করে দিলে এই পাশ কালো করে দিলে এর সাথে থাকলে সেভাবেও হয়। একটা কালো করলে আরেকটা মিক্স ঠিক আছে এখন সে কাজ করে মানে বই থেকে তাকে বের করে দিচ্ছে টিকটক করতে সে আগে করতো সেটা ভালো সে টিচার হয়েছে যে তার শখের বিষয় সে করছে এখন করে কি যে সেটা দেখা উচিত তো তার চাকরিটা চলে যাবে এটা কেমন কাজ মেধাবী কিন্তু এটা আমরা কিন্তু চাকরি পাই হ্যাঁ মেধা থেকে এটা চাকরি হ্যাঁ মেধা থেকে হচ্ছে টিকটকের জন্য যদি তার চাকরিটা চলে যায় এটা কেমন না এটা খুবই খারাপ দিক তার উচিত যে টিকটক এটা ডিলিট করে দিই ডিলিট দিয়ে অনেক জায়গায় না আমি টিকটক করি না আমি টিচার হচ্ছে আমি যেগুলো করতে বলছি একটা মানুষ ভুল করে যদি পরবর্তীতে সে যদি ক্ষমা চায় না উচিত হবে কি না স্টুডেন্টের বোঝানো উচিত যে না বাবা আমি আগে করতাম আগে বুঝতাম না আমি আগে কোর্স শখের বিষয় করছি এখন আমি আর করি না এখন করি না এখন করে এখন করে না কিন্তু ওই জিনিসগুলো রয়ে গেছে আগে জিনিসগুলো রয়ে গেছে না ডিলেট এখন ডিলেট করলো সাবজেক্টে চলে গেছে না হ্যাঁ আমাদের একটা জিনিস হয়ে গেছে এটা আমি শুরু করে ছবি এবং পাইতেছি আমি কি বলবো না মেটা এটা মাত্রা এটা আমার বড় এটা আপনি এটা মেয়ে ছোট ভাই আমরা চার ভাই বোন আর হচ্ছে আমার চাচতো বোন এটা আমার চাচতো বোন লাল জামা আমার বাবা দিয়েছিল এখন সব রাখতে দিয়েছে এটা আমার ছোট ভাই এটা এখন সে আছে ব্যাংকে আছে জোকলা ব্যাংকে আছে আর বড় হচ্ছে জয়টা হচ্ছে মানে আমার শহরের জয়টা তুমি আপু কিছু করে না আর বড় ভাই রেগুলারের ব্যবসা করে সমস্যা আছে ক্লাস শেষ ভাইয়া অবশ্যই হয়ে গেছে